দিচ্ছি। ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে এটা দিলে। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর হয়েছে। এই সবগুলো আমি একা খেয়ে নেবো কিন্তু। নমস্কার বন্ধুরা, আমি রেখা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে প্রতিদিনের মতন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকালে। কিন্তু আজকের ভিডিওটা অন্য দিনের ভিডিওর থেকে একদম আলাদা হবে। একঘেয়েমি রান্না আর খেয়ে পারছি না, ভালোও লাগছে না, একটু স্টাইলটা পাল্টে দিলাম। মাছ মাংসের রেসিপি তো আমার প্রচুর করা আছে, দেওয়া আছে, খাওয়া হয়েছে প্রচুর। তো এখন থেকে আমি একটু পাল্টে দিলাম স্টাইলটা। তো আজকে আমি মাছ দিয়ে একটি রেসিপি শেয়ার করব। এটা সাধারণত আমরা ঘরে করে খাই না, আমরা বাইরে যখন রেস্টুরেন্টে খেতে যাই তখনই এটা খাওয়া হয়। তো আমি আজকে যেভাবে দেখাবো এটা আপনাদের ইচ্ছা জাগবে যে ঘরে করে খেতে পারি, তো সেইভাবে আমি দেখানোর চেষ্টা করছি। তো পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। তো আজকে এই রেসিপিটা দেওয়ার জন্য আমি 300 গ্রাম মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো এই যে আমি কাতলা মাছের পেটির দিকটা নিয়ে নিয়েছি আর এইরকম শেপে কেটে নিয়েছি। এইভাবে কাটার চেষ্টা করবেন। তো আমি এই কাতলা মাছ দিয়ে আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটার নামটা একবার বলে দিই আমি। তো আজকে এই মাছের রেসিপিটার নাম হচ্ছে তন্দুরি ফিশ টিক্কা। তো চলুন, এই মাছটা করার জন্য যে যে মশলা লাগবে আমি সেগুলো বলে দেব। আমি নিয়ে নেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আধা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমি বড় বড় 2 চামচ মতো টক দই নিয়েছি, আদা রসুন বাটা, 1 চামচ মতো কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার নিয়ে রাখা সব মশলাগুলো ঢেলে দেব আর দিয়ে দেবো পাতিলেবুর রস। সুন্দর করে ম্যারিনেশন করে নেব সব মশলাগুলো। এবার ম্যারিনেশন করার মশলার মধ্যে আমি দিয়ে দেবো মাছের পিসগুলো। পুরোটা সুন্দর করে আমি হাত দিয়ে ম্যারিনেশন করে নেব। হাত দিয়ে করলে সুন্দর করে সব মাছের গায়ে লাগবে। এবার আমি 20 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো সেট হওয়ার জন্য। মাছটা সেট হতে হতে আমি এদিকে যে ধনেপাতা চাটনিটা করে নেব। ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের মতো করে দেবেন, কয়েক কোয়া রসুন, কয়েক টুকরো এই যে আদা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এই যে দিয়ে দেবো একটু পাতিলেবুর রস, স্বাদ মতো লবণ। 20 মিনিট হয়ে গেছে। আমি এদিকে এই যে একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ম্যারিনেশন করে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার আমি সুন্দর করে মুড়িয়ে নেব। আমি এই যে এইভাবে মুড়ে নিয়েছি, আপনারা চাইলে অন্যভাবে মুড়ে নিতে পারেন, যে যার মতো করে। তার উপরে দিয়ে দেবো বাটার, এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। এবার ফয়েলে মোড়ানো মাছটা আমি বসিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে দেব। আমি এবার একটু উল্টে নেব। হয়ে গেছে আমার তন্দুরি ফিশ টিক্কা। এবার এটা আমি নামিয়ে নেব। এবার আমি খুলে দেখাই কেমন হয়েছে। দেখুন কেমন হয়েছে। এবার এক একটা করে আমি তুলে উঠাবো এখান থেকে।
এবার একটা বাটির মধ্যে আমি এই যে চারকোল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে এটা দিলে। তাড়াতাড়ি আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি 15 মিনিট মতো রেখে দেবো। বন্ধুরা, আজকে তোমাদের দিদি যা রান্না করেছে ভাবছি আমি কখন খাবো। শীঘ্রই দাও আমাকে, আর সহ্য হচ্ছে না। 2 মিনিট। নতুন কিছু একটা, ওই জন্য ইচ্ছাটা একটু জেগে উঠেছে। দাও না শিগগিরই আমাকে। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে নেব, বাটিটা তুলে নেব, খুব গরম। এবার আমি বসিয়ে দেবো এই যে ধনেপাতার চাটনিটা। তো এই যে রেডি একদম আমার ফিশ তন্দুরি টিক্কা। দেখুন নতুন স্টাইলে বানিয়েছি, যেহেতু আমি উনুনে বানিয়েছি। আরে দাও না তাড়াতাড়ি। এই নাও। আর সহ্য হচ্ছে না। কেমন লাগছে বন্ধুরা দেখ। অত দেরি সহ্য হচ্ছে না খাওয়ার জন্য, তো এই যে দিয়ে দিও, টেস্ট করে দেখো কেমন হয়েছে। এই নাও ধনেপাতার চাটনি, এটা খেয়ে টেস্ট করে বলবে কিন্তু কেমন হয়েছে। অসাধারণ বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এই সবগুলো আমি একা খেয়ে নেবো, কিন্তু আপনাদের কি লোভ হচ্ছে? বন্ধুরা, এত যে ভালো লাগছে মনে হচ্ছে সব কটা নিয়ে খেয়ে নিই। বন্ধুরা, এত সুন্দর হয়েছে না, আপনারা তাড়াতাড়ি বাড়িতে করে খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। আর নয় রেখা দিদিকে বলেন যে আমাদের রান্না করে খাওয়া। সব জিনিস পারফেক্ট। তো বন্ধুরা, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।